ক্লাস ইলেভেনের চর্যাপদ নিয়ে এর আগের যে ভিডিও আমাদের ছিল, সেখানে আমরা পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তার উপরে ভিত্তি করে আমাদের আজকের এই দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় ক্লাস। এইখানে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন, যেগুলো প্রথম পর্বে আলোচনা হয়নি, সেই রকমই কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। যে ভিডিও মানে যে প্রশ্নগুলো আজকে আলোচনা করবো, এগুলো পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনেরই কিছু বাড়তি অংশ। আগের দিন আমরা আলোচনা করেছিলাম চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন এমন কিছু বিদেশি পণ্ডিত, গবেষণা করেছেন এমন কিছু বাঙালি পণ্ডিত। আজকে আমাদের প্রথমের প্রশ্নটি থাকবে যে চর্যাপদের ওপরে গবেষণা করেছেন এমন কয়েকজন অবাঙালি ভারতীয়, মানে যারা বাংলা ভাষায় কথা বলেন না, তেমন কয়েকজন গবেষকের নাম লেখো। যদি প্রশ্ন হয় বা ইয়ে হয়, এর উত্তরটা হবে যে চর্যাপদের উপরে গবেষণা করেছেন এমন কয়েকজন অবাঙালি ভারতীয় গবেষক হলেন পণ্ডিত রাহুল সংকৃত্তায়ন, ধর্মবীর ভারতী, বিশ্বনাথ প্রসাদ মিশ্র এবং রামকৃষ্ণ শুক্লা। নবচর্যাপদ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবচর্যাপদটা আমি একটু বিস্তারিতভাবে বলছি, এর উপর থেকে যা কিছু প্রশ্ন আসুক মোটামুটিভাবে তথ্যগুলো পেয়ে জেনে গেলে তোমরা লিখতে পারবে। নবচর্যাপদ হলো যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের পুঁথি আবিষ্কার করার অনেক দিন পরে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে আরও প্রায় 250টির মতো নতুন চর্যাগান আবিষ্কার করেন। সেগুলির থেকে ঝাড়াই বাছাই করে 98টি চর্যাগান নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1989 খ্রিস্টাব্দে এই নবচর্যাপদের সংস্করণটি প্রকাশ করেন। এবং এই যে 98টি চর্যাগানের যে সংকলন, সেটি হচ্ছে নবচর্যাপদ, যেটি সম্পাদনা করেছিলেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী ছাড়াও চর্যাগীতি আবিষ্কার করেছেন এমন একজনের নাম লেখো। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। পরের প্রশ্ন, চর্যাপদের পুঁথিতে মোট কতজন কবির নাম বা ভণিতা পাওয়া যায়? মোট 22 জন। চর্যাপদের কয়েকজন কবির নাম লেখো। চর্যাপদের কয়েকজন কবি, অনেক কবি আছেন, মোট 22 জন কবি আছেন। তার মধ্যে কয়েকজন কবি হলেন যেমন কাহ্নপা, ভুসুকুপা, লুইপা, শবরীপা, কুক্কুরিপা, সারহ বা সরহপা, চাটিলপা ইত্যাদি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে চর্যা কবি ঢেন্ডন পায়ের প্রকৃত নাম কি? ঢেন্ডন পায়ের প্রকৃত নাম হচ্ছে টেন্টন পাদ। আমাদের পরের প্রশ্ন, মূল চর্যাপদের পুঁথিতে মোট কতজন কবির নাম ছিল বলে মনে করা হয়? তো এই উত্তরটি হবে যে মূল চর্যাপদের পুঁথিতে মোট 24 জন কবির নাম ছিল বলে মনে করা হয়। পরের প্রশ্ন, চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা তা প্রথম কে প্রমাণ করেছিলেন? ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যার ভাষা যে হিন্দি নয় সে কথা কে প্রমাণ করেছিলেন? ভাষাচার্য সুকুমার সেন। পরের কোশ্চেন, চর্যার ভাষা প্রধানত কোন উপভাষার উপরে প্রতিষ্ঠিত? উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গীয় বা রাঢ়ী উপভাষার উপরে এটি মূলত প্রকাশিত হয়েছিল বা প্রতিষ্ঠিত ছিল। চর্যাপদ থেকে আরও যেটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে ওডিবিএল কি বা ওডিবিএল এর পুরো নাম কি? ওডিবিএল এর পুরো নাম হচ্ছে যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বইটি লিখেছিলেন। তো এটিও চর্যাপদ থেকে আসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1926 সালে যে বইটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেটি প্রকাশিত হয়েছিল। আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের ভাষা যে ভাষা ছিল সেই কাঠামোটি মূলত কোন ধরনের ভাষা এর উপরে প্রতিষ্ঠিত ভাষাগোষ্ঠীর? সেটি হচ্ছে সৌরশ্রেণী অপভ্রংশ। চর্যাপদে কোন মানে চর্যাপদের গানগুলি কোন ছন্দে লেখা হয়েছিল? সেটি হচ্ছে সৌরশ্রেণী মাত্রাপ্রধান পাদাকুলক ছন্দ। চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দের সাধারণ অর্থ হলো আচার আচরণ, এবং এর বিশেষ অর্থ হলো যে মুনি তপস্বীরা তখনকার দিনে যে সমস্ত ধর্মাচরণ করতেন তাকে তারা সাংকেতিক যে শব্দ ছিল সেই শব্দতে চর্যা বলে ডাকত বা বলতো। চর্যাগীতির 2-4টি রাগ রাগিনীর নাম: পটমঞ্জরি, গুর্জরী, দেবক্রী, ভৈরবী ইত্যাদি। এর পরের প্রশ্নটি হচ্ছে যে চর্যাপদের পদকর্তারা তাদের যে নামের সঙ্গে পা ব্যবহার করতেন বা পাদ ব্যবহার করতেন, যেটাই বলি না কেন, তো এই শব্দগুলো তারা কেন ব্যবহার করতেন? এগুলো হচ্ছে মূলত তাদের যে গুরু ছিলেন বা তাদের যারা সম্মানীয় ব্যক্তি, কারণ পাদ শব্দের অর্থ হচ্ছে পূজনীয়, এটি একটি গৌরববাচক শব্দ, সম্মানীয় শব্দ। আবার পাদ মানে ধর্মগুরুও হয়। তো সেই সময় চর্যা কবিরা বিভিন্ন শিষ্য ভক্তমণ্ডলীর কাছে পূজনীয় বা আচার্য গুরু হিসেবে মর্যাদা পেয়েছিলেন। সেই কারণের জন্য তাদের ভক্তরা বা শিষ্যরা তাদের নামের সঙ্গে এই পাদ শব্দটি যোগ করে দিয়েছিলেন।
তো যদি আসে যে পাদ শব্দের অর্থ কী, তো আমরা লিখব পূজনীয়, বা এটি একটি গৌরববাচক শব্দ। এই ছিল আমাদের চর্যাপদ থেকে সামগ্রিক আলোচনা। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে মোট যতগুলি প্রশ্নোত্তর হলো খাতার মধ্যে লিখনীয়, মুখস্থ করে নিও। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। সবশেষে আরও একবার, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, ভিডিও লাইক করে দিও এবং নিজের নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও।